আসসালামু আলাইকুম। প্রতিটা মুসলমান ভাই ও বোনের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইসলামিক এই ভিডিওটা আপনারা স্কিপ না করে একদম শেষ অবধি দেখবেন। এই ভিডিওটার মধ্যে এমন কিছু কথা আমি শেয়ার করতে চলেছি যে কথাটা আমি এখন অনুভব করেছি, তাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। আজকে মার্কেটের খুব ব্যস্ততার কারণে জোহরের নামাজটা আমি জমাতের সঙ্গে আদায় করতে পারিনি। তো এখন বাড়ি ফিরবো, বাইক নিয়ে যাব। কে জানে, হায়াত মৌতের কথা তো কিছু বলা যায় না। যদি আমার মৃত্যু হয়ে যায় রাস্তায়, তাহলে এই জোহরের নামাজটা আল্লাহর কাছে কিন্তু আমি ঋণী হয়ে থেকে গেলাম। এই যে ফরজ যে নামাজ, সেটা কিন্তু আমি আদায় করতে পারলাম না। তো আমি ভাবলাম যে এই ফরজ নামাজটা, কাছে মসজিদ পেয়েছি, মসজিদের নামাজটা আদায় করে দিয়েছি। এখন এই মসজিদের এই সামনেই দাঁড়িয়ে আছি। এই যে টুপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদেরই টুপি। তো একটা আলাদা রকম অনুভূতি, ফিলিংস আমার মধ্যে এখন হচ্ছে, আলহামদুলিল্লাহ, যে ফরজ নামাজটা আমি আদায় করে ফেলেছি। তো আপনাদের কাছে এই ভিডিওটা বানানোর অর্থ হচ্ছে একটাই, সেটা হলো যে ফরজ, যে 5 ওয়াক্ত যে ফরজ নামাজ, ইনশাল্লাহ এই ফরজ নামাজটা আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, যদি সেই জায়গাটা পবিত্রতার সঙ্গে আমরা নামাজ আদায় করার একটা পারফেক্ট জায়গা পেয়ে যাই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা নামাজ আদায় করব এবং চেষ্টা করব আমরা 5 ওয়াক্ত নামাজ জমাতের সঙ্গে আদায় করা ইনশাআল্লাহ। এবং যদি ব্যতিক্রম আমাদের নামাজ জমাতের সাথে হলো না, ব্যতিক্রম কাজের কারণে হয়তো কোনো কারণবশত হয়তো নামাজটা ছেড়ে গেছে, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব যে যেখানে আমরা আছি সেই জায়গাতে যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা, ফরজ নামাজটা আদায় যাতে করে দেওয়া যায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা যেখানে থাকবো, নামাজ কাজা যদি হয়ে যায়, চেষ্টা করব যে তাড়াতাড়ি নামাজটা আদায় করে দেওয়া, কারণ নামাজ যেন কাজার জায়গায় না পৌঁছায়। কাজা কাজা করাটা খুবই একটা মানে বদ অভ্যাস। চেষ্টা করতে হবে যে জমাতের সাথে আদায় করতে পারে আলহামদুলিল্লাহ, যদি না পারি তাড়াতাড়ি নামাজটা আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, তাহলে তারাও এই দিনের প্রচারে সামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।